গতানুগতিক খাবারের যে ধরন, সেখান থেকে যদি একটু সরে এসে আমরা খাবারের একটু ভিন্নতা এনে দিই, ভিন্নভাবে একটু রান্না করি, এতে করে খাবারের যেমন স্বাদটা একটু ভিন্ন রকম হবে আর খাবারের আগ্রহও বাড়বে। আজ আমি ইলিশ মাছ এবং লাউ দিয়ে ভিন্ন রকম একটি রেসিপি করব। হয়তো অনেকেরই জানা অথবা জানা নাই। আমরা যারা দোহার মানে নবাবগঞ্জ, দোহার, বিক্রমপুরের মানুষ আছে, তারা কিন্তু এই খাবারটা খুব খাই। আজকে আমি ইলিশ মাছ যে দেখতে পেলেন, আমি ইলিশ মাছের মাথা, লেজ, কাটা এগুলো দিয়ে এগুলো একটু খুব মুচমুচে করে ছোট ছোট করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি রাঁধুনি আর আদা। আর এগুলোকে আমি খুব ভালো মতো বেটে নিব। এখন কড়াইতে আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেই একটি তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতাটা খুব ভালো মতো একটু কালো কালো হবে, একটু কালো কালো মতো ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি যে গোটা যে রাঁধুনি, আনাম রাঁধুনি, সেগুলোকে ফোড়ন দিব। মূলত এই রাঁধুনি দিয়েই এই রান্নাটা হবে। আর এই রান্নাটার নাম হচ্ছে শুক্তো, মানে শুকত বা শুক্তো। এটা ইলিশ মাছ আর হচ্ছে চাল কুমড়া দিয়ে মূলত করে। যেহেতু চাল কুমড়া ছিল না, আমি লাউ দিয়েই করেছি। আপনাদের কাছে যদি চাল কুমড়া থাকে, তাহলে আপনারা চাল কুমড়া দিয়েই করার চেষ্টা করবেন। মানে অসাধারণ একটি খাবার। যারা কখনো খান নাই, তারা একবার হলেও খাবেন। মানে অসম্ভব মজার একটি খাবার। এখন আমি এই ঝুরি করে, যেভাবে আমরা আলু ভাজি করি, সেভাবে আমি লাউগুলোকে কেটে নিয়েছি। তারপর আস্তে আস্তে আমি এগুলোকে নেড়ে তারপর রান্না করে নেব। আর এই যে আমি এখন দিলাম সেই রাঁধুনি আর আদা যে বেটে রেখেছিলাম, সেই বাটাটা। মানে রাঁধুনিটা আমার দুইভাবে যায়। একটা হচ্ছে কি, আমি গোটা রাঁধুনিটা ফোড়ন দিই, আর একটা বেটে নিই। মানে এই রাঁধুনির জন্যই কিন্তু এই খাবারের যে মূল স্বাদ, সেটা এই রাঁধুনির কারণেই হয়। আর এটা কিন্তু কোনো পানি বা ঝোল হবে না, একদম ভাজির মতোই হবে এটা। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। যেহেতু এখানে কোনো মশলা, অন্য কোনো ধরনের মশলাই যাবে না, তাই এখানে কাঁচামরিচ দিয়েই এটাকে করতে হবে। আর লাউটা আমার মোটামুটিভাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো। আর এটাকে কোনোভাবেই পানি করে রাখা যাবে না। পানি রাখলে, মানে যদি একটু ভেজা থাকে, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসে না। আপনারা মানে এটাকে চেষ্টা করবেন যাতে লাউয়ের মধ্যে খুব বেশি পরিমাণ পানি না উঠে, একটু ঝরঝরা যেন হয়। যে দেখতেই পাচ্ছেন, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমার লাউটা কতটা ঝরঝরা হয়েছে। ঠিক এইভাবেই ঝরঝরা অবস্থায় আপনারা লাউটাকে রাখবেন। আমার কিন্তু একেবারেই শেষ পর্যায়ে রান্নার। আমি এখন অল্প একটু সময়ের জন্য শুধু ঢেকে রাখবো, তারপর আপনাদের দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হলো।